সাকসেস টু আইএলটিএস রাইটিং এর দ্বিতীয় লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই লেকচারটিতে আমরা আইএলটিএস রাইটিং এর সংক্ষিপ্ত একটি ওভারভিউ দেখব। প্রথমেই আমরা আইএলটিএস রাইটিং কে দুটো আলাদা আলাদা ভাগে ভাগ করে নিতে পারি। একটি হচ্ছে একাডেমিক রাইটিং এবং অপরটি জেনারেল ট্রেনিং রাইটিং। আমরা যারা ইংলিশ কান্ট্রিগুলোতে কিংবা দেশের বাইরে একাডেমিক টেস্ট দিয়ে পড়াশোনা করতে যাওয়ার কথা চিন্তা করছি, তাদের জন্য হচ্ছে একাডেমিক রাইটিং, এবং আমরা যারা ইমিগ্রেশনের কথা ভাবছি, পড়াশোনার কথা না, তাদের জন্য আছে জেনারেল ট্রেনিং রাইটিং। এবং আইএলটিএস একাডেমিক টেস্ট এবং জেনারেল ট্রেনিং টেস্ট সম্পূর্ণ আলাদা হয়ে থাকে। সেক্ষেত্রে আপনাদের দুটো আলাদা আলাদা টাস্ক সম্পন্ন করতে হবে একাডেমিক রাইটিং অথবা জেনারেল ট্রেনিং রাইটিং এর ক্ষেত্রে। একাডেমিক রাইটিং টাস্ক 1 এ আপনাদেরকে একটি ডেটা অ্যানালাইসিস করতে হবে এবং ডেটাটি ডেসক্রিপশন আপনাদের দিতে হবে। সেক্ষেত্রে হতে পারে একটি বার চার্ট, লাইন গ্রাফ, পাই চার্ট অথবা টেবিল থেকে ডেটা নিয়ে সেই ডেটাগুলো আপনাদের অ্যানালাইসিস করে একটি স্যাম্পল লিখতে হবে, কিংবা আপনাদের একটি ডায়াগ্রাম ডেসক্রাইব করা লাগতে পারে। আর জেনারেল রাইটিং এর ক্ষেত্রে আপনাদেরকে একটি লেটার লিখতে হবে, সেটি হতে পারে ফর্মাল, সেমি ফর্মাল অথবা ইনফর্মাল। একাডেমিক রাইটিং এবং জেনারেল ট্রেনিং রাইটিং এর ক্ষেত্রে টাস্ক 1 এ আপনাদেরকে মিনিমাম 150 ওয়ার্ডস লিখতে হবে। আর আমরা যদি টাস্ক 2 এর কথা বলি, সেক্ষেত্রে আপনাদেরকে একটি এসে লিখতে হবে এবং এসেতে মিনিমাম আপনাদের 250 ওয়ার্ড লিখতে হবে। এরপরে আমরা আসছি আইএলটিএস রাইটিং এ সর্বোচ্চ স্কোর করা পসিবল 9। সেক্ষেত্রে টাস্ক 1 থেকে 33% স্কোর ভ্যারি করে এবং টাস্ক 2 থেকে আপনারা 66% স্কোর পাবেন। একটি এক্সাম্পল আমি আপনাদের দেখাচ্ছি। মনে করেন আপনি টাস্ক 1 এ পেলেন 8.5 এবং টাস্ক 2 তে পেলেন 6.5। সেক্ষেত্রে আপনাদের ওভারঅল রাইটিং ব্যান্ড কি আসবে? আপনাদের সেক্ষেত্রে রাইটিং ব্যান্ড আসবে অনেকটা এরকম, যে আমরা 8.5 রাখছি, তার সাথে হচ্ছে 6.5 কে 2 দিয়ে গুণ করছি। আর টোটাল যে আমাদের গ্রুপটি আছে, এটাকে 3 দিয়ে যদি আমরা ভাগ করি, সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটি আসবে 7.16, অর্থাৎ আমাদের রাইটিং ব্যান্ড আসবে 7। অর্থাৎ টাস্ক 1 এ আপনারা যা স্কোর করবেন, টাস্ক 2 তে তার ডবল স্কোর কাউন্ট করা হবে। আর আপনারা সর্বোচ্চ সময় পাবেন 60 মিনিট। সেক্ষেত্রে টাস্ক 1 এর জন্য আপনি পাবেন 20 মিনিটস এবং টাস্ক 2 এর জন্য আপনি পাবেন 40 মিনিটস। এখন আসছি স্কোরিং ক্রাইটেরিয়ার দিকে। কোন কোন বিষয় ফলো করা হয় আপনাদের আইএলটিএস রাইটিং এর স্কোরিং করার টাইমে? সেক্ষেত্রে টাস্ক অ্যাচিভমেন্ট অথবা রেসপন্স থেকে আপনারা পাবেন 25%, কোহেরেন্স অ্যান্ড কোহিশন থেকে পাবেন 25%, লেক্সিক্যাল রিসোর্সের ক্ষেত্রে আপনার স্কোর হবে 25% ভ্যারি করবে, এবং গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি থেকে আপনার 25% নাম্বার ভ্যারি করবে। একটি এক্সাম্পল আমরা দেখে আসি। এরকম হলো যে আপনি টাস্ক অ্যাচিভমেন্টে পেয়েছেন 8, কোহেরেন্স অ্যান্ড কোহিশনে পেয়েছেন 7.5, লেক্সিক্যাল রিসোর্সে আপনার স্কোর এসেছে 8 এবং গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসিতে আপনাদের স্কোর ছিল 6.5। সেই ক্ষেত্রে আপনাদের যে টাস্ক ব্যান্ড হবে সেটি হবে এরকম, যে সবগুলো যোগ করার পরে অর্থাৎ আমাদের যে এভারেজ স্কোরটি থাকবে সেটি হবে আমাদের টাস্ক ব্যান্ড। এইখানে আমরা দেখতে পাচ্ছি গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসিতে 6.5 ছিল, তারপরেও টাস্ক ব্যান্ড এসেছে 7.5, কারণ টাস্ক অ্যাচিভমেন্টে এবং লেক্সিক্যাল রিসোর্সে 8 করে স্কোর ছিল। অর্থাৎ এই চারটির ভিতরে যদি আপনি কোনোটাতে একটু উইকও হয়ে থাকেন, সেক্ষেত্রে ওভারঅল ব্যান্ড অর্থাৎ টাস্ক ব্যান্ডে তেমন কোনো ইফেক্ট পড়বে না। তাহলে এই ছিল আইএলটিএস রাইটিং এর সংক্ষিপ্ত একটি ওভারভিউ। নেক্সট লেকচারে আমরা একাডেমিক রাইটিং টাস্ক 1 এর একটি ওভারভিউ দেখব। লেকচারটি দেখার জন্য আপনাদের সবার প্রতি আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ এভরিওয়ান।